দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, সরকারের তরফে বলা যাবে যে তিনটি বক্তব্য আজকে আমার খুব ভালো লাগে। সেটা হলো মডেল মোহনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন এই প্রক্রিয়াটা সঠিক হয়নি। গ্রেপ্তার সঠিক থাকলেও প্রক্রিয়া সঠিক হয়নি। এটা ভালো বক্তব্য। এর আগে আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার করতে দেখেছি শেখ হাসিনা আমলে, সেখানে প্রক্রিয়া সঠিক হয়নি। আর সেটা এরকম বহু গ্রেপ্তার নির্যাতন ছিল সে আমলে, যেগুলো সঠিক হয়নি, কিন্তু কেউ স্বীকার করেনি। এখানে মাঝে মাঝে স্বীকার করা হচ্ছে। আরেকটা হলো যে সেনাপ্রধান বলেছেন যে সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সরকার সব কিছু করতে প্রস্তুত। এটা বৌদ্ধদের একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন, এটা ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হলো স্বাস্থ্য উপদেষ্টার যেটা নূরজাহান বেগম বলেছেন যে চিকিৎসার জন্য পর্যন্ত 43 জনকে বিদেশে পাঠানো হয়েছে যারা ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এবং আরও 52 জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। আরেকটা বক্তব্য বিষয় যেটা খারাপ লাগে সেটা হলো যে স্বৈরাচারের যে প্রতিকৃতি যেটা বলা যায় শেখ হাসিনার, সেটা আগামী কালই পয়লা বৈশাখ যে মঙ্গল শোভাযাত্রা বা যে নামেই শোভাযাত্রা করা হোক না কেন, সেখানে প্রদর্শনের কথা ছিল বা বহন করে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আগে রাতে পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে স্বৈরাচারের একটা ঘৃণাস্তম্ভ করা হয়েছিল টিএসসির ওখানে, সেটাও বারবার সরিয়ে নেওয়া হয়েছে, আবার ছাত্ররা নিয়ে এসে এঁকেছে এইভাবে। কিন্তু অতীতে আমরা দেখেছি স্বৈরাচার এই ধরনের প্রতিকৃতি করা হয়েছিল, কিন্তু সেটা কেউ চুরি করে নেয়নি, কিংবা সেটা কেউ সরিয়ে নেয়নি, কিংবা কেউ পুড়িয়ে ফেলেনি। এর সাথে প্রতিকৃতি আমরা বিভিন্ন সময় এইভাবে দেখেছি। কিন্তু এখন আমরা দেখছি যে স্বৈরাচারের প্রতিকৃতি সরিয়ে ফেলা বা পুড়িয়ে ফেলার লোকজন আছে, বেড়ে গেছে আগের চেয়ে। আর এই স্বৈরাচারের সাথে আবেগ স্বৈরাচারের একটা সম্পর্ক আমরা সবসময় দেখেছি। এর সাথে দলটা কিন্তু সবসময় শেখ হাসিনাকে সমর্থন করে যাচ্ছে 14 দলের পাশাপাশি। এর সাথে দল গত 16 বছর জাতীয় পার্টি আর কি, আওয়ামী লীগ কেন কোনো না কোনোভাবে সরকারে ছিল, বিরোধী দলে ছিল, কিন্তু গৃহপালিত বিরোধী দল সরকারে ছিল। তো সরকারেই এরকমের একটা সমঝোতা ভিত্তিতে চলছে। তো ফলে এই স্বৈরাচার আর আগের স্বৈরাচারের সাথে একটা সম্পর্ক অবশ্যই ছিল। তো স্বৈরাচারের সম্পর্ক বোধহয় থাকে এই। আর যেটা যদি এই স্বৈরাচারের বিরুদ্ধে যেসব শোভাযাত্রা হবে বা যা কিছু হচ্ছে সেটা ঐক্যবদ্ধ হলে ভালো, কিন্তু আমরা নানান ধরনের লক্ষণ দেখছি যেটা ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে স্বৈরাচারের ফিরিয়ে আসা কিংবা নতুন স্বৈরাচার সৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখা দিচ্ছে। তবে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যে অবস্থান অতীতে আমরা দেখেছি 5 আগস্টকে কেন্দ্র করে, তার আগে পরে আমরা সেটা দেখতে চাই। আর যেটা বলছিলাম যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরও জানিয়েছেন আজকে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে এখন পর্যন্ত 864 জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং আহত হয়েছে 14,000-এর বেশি, যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেছেন যে ইতিমধ্যে যারা আহত হয়েছেন স্বৈরাচারের গুলিতে, শেখ হাসিনার পেটুয়া বাহিনী কিংবা পুলিশ বা যারাই গুলি চালিয়েছে ছাত্র জনতার উপরে, 21 জনের 2টি চোখ নষ্ট হয়ে গেছে, 450 জনের 1টি চোখ নষ্ট হয়েছে, জীবন বাঁচাতে 17 জনের পা এবং 4 জনের হাত কেটে বাদ দিতে হয়েছে। সেখানে নানাভাবে ছাত্র জনতা আহত হয়েছেন, তাদের অনেককে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, এখন অনেকের মৃত্যু ঘটছে, অনেকে চিকিৎসা পাননি সঠিক বা পাচ্ছেন না। এগুলিতে স্বৈরাচার যে কত বড় অত্যাচার করেছে দেশের মানুষের উপরে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর বানিয়ে নির্যাতন করেছে বছরের পর বছর, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আদালত ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, নির্বাচন কমিশন তো করেছেই, ব্যবসা সুযোগ করে দিয়েছে একটা গ্রুপকে, আমলাদেরকে ঘুষ খাওয়ার দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে ইত্যাদি, নানাভাবে টাকা পয়সা লুটপাট করেছে শেখ হাসিনা। কিন্তু যে আহত নিহতের ঘটনাগুলো, তার এই যে স্বৈরাচারী যে চিহ্নগুলো, এগুলো মানুষ কিন্তু ভুলতে পারছে না। ফলে এগুলোকে মনে রেখে চলতে হবে। আরেকটা বিষয় যে জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন, তার উপরের ঠোঁট, মারি, নাক, তালু, এক চোখ, এগুলো কোনো অস্তিত্বই নেই। এর পুরো অংশ মিলে বড় একটা গর্ত হয়েছে তার মুখমণ্ডলে। সরকারি খরচে চিকিৎসার জন্য খোকন বর্তমানে রাশিয়া আছেন। চিকিৎসকরা জানিয়েছেন
তার পাঁজরের হাড়, কপালের চামড়া দিয়ে কৃত্রিম নাক বানানো হবে, বা চোখ আর দেখতে পাবেন না তিনি, সেখানে কৃত্রিম চোখ লাগানো হবে। 3D মডেলের মাধ্যমে তৈরি করা হবে তার মুখের আদল। গত 21 ফেব্রুয়ারি খোকন উচ্চন্ন চিকিৎসার জন্য রাশিয়া গেছেন। সেখানে এতদিন খোকনের পরীক্ষা নিরীক্ষা চলেছে। 3D মডেলে তৈরি হবে নিচের চোয়াল, কিছু প্লেট বসাতে হবে। আপাতত 14 এপ্রিল খোকনের প্রথম অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখছি এই যে খোকন যে 21 ফেব্রুয়ারি যাওয়ার পর তার চিকিৎসা শুরু হতে একটা দেরি হচ্ছে। খোকনের বয়স এখন 23 বছর, পেশায় গাড়ি চালক। গত 5 আগস্ট দুপুরে রাজধানী যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। ওই দিনই একটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলিতে খোকনের ঠোঁট, মাড়ি, নাক, মুখের মাংস প্রায় খুলে পড়ে গেছে। তার মুখ পুরো শরীর রক্তাক্ত। এই অবস্থাতে তিনি একজনের হাত ধরে উঠে দাঁড়ান। খোকন নিজেই আঙুলের ছাপ দিয়ে মুঠোফোন লক খুলেন। সেই মুঠোফোন থেকে একজন খোকনের ভাই খোকাচন্দ্র বর্মাকে গুলি লাগার কথা জানান। এতদিন তিনি চিকিৎসা নিয়েছিলেন রাজধানীর যে ঢাকা মেডিকেলে যে বার্ন ইউনিটে, এখন তার রাশিয়ায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের আরও অনেককেই চিকিৎসা অতীতে দেওয়া আছে, যেটা স্বাস্থ্য ব্যবস্থা বলেছেন, এবং আরও 52 জনকে চিকিৎসার জন্য পাঠানো হবে, এবং আরও অনেককে চিকিৎসা প্রয়োজন পড়তেছে। আমরা দেখছি যে সাহায্য তো আমরা জানি, যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবারকে 30 লাখ টাকা প্রথমে এবং 20,000 টাকা করে ভাতা, যারা গুরুতর আহত হয়েছেন তাদেরও 20,000 টাকা ভাড়া, যারা এবং তাদের 5 লাখ টাকা করে এককালীন, আর যারা অল্প আহত হয়েছেন তাদের 15,000 টাকা করে প্রতি মাসে এবং দেওয়া হবে। এই ধরনের সাহায্য এখনও পর্যন্ত অনেকেই পাননি। যারা এখনও দেশে চিকিৎসা নিচ্ছেন, চোখ, নাক, কান, গলা, হাত, পা সবাইদের অনেকেরই অনেক ক্ষোভ রয়েছে। মাঝে মাঝে তাদের আমরা আন্দোলন করতে দেখি, রাজপথে নামতে দেখি। এগুলোকে সঠিক তালিকা করে সঠিক সাহায্য পৌঁছে দেওয়া, পরিবার সদস্যদের চাকরি দেওয়া, তাদের কর্মসংস্থান সুযোগ করা এবং সঠিক চিকিৎসা দিয়ে তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে আনার সরকারের একটা চেষ্টা আছে, এবং এই চেষ্টাটা আরও জোরদার হোক। আমরা চাই যাতে খোকনের মতো সবাই উন্নত চিকিৎসা পাক এবং আমাদের মাঝে সুন্দরভাবে বেঁচে থাকুক, এবং তারা দেশের মাতৃকার কল্যাণ কামনায় অন্যদের প্রেরণা হয়ে থাকুক। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।